আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে দেখতে আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল দিয়ে ডিজিটাল মার্কেটিং এর 11 নম্বর ক্লাসে চলে এসেছি, আলহামদুলিল্লাহ। আর আজকের ক্লাস খুবই খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ইম্পর্টেন্ট মানুষের থেকে। ইম্পর্টেন্ট বলা যায়, স্পেশালও বলা যায়, কারণ খুবই ব্যস্ত একজন মানুষ। অনেক কষ্টে ওনাকে ধরে বেঁধে আনলাম আজকে। তো প্রথমে দেখি আজকে আমরা কি শিখবো। আজকে আমরা শিখবো প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট মূলত কি? দেখেন ভাই, আমাদের চারপাশে মূলত যা কিছু দেখা যায়, যেগুলো বিক্রি করা যায়, এই সবগুলাই ধরতে গেলে প্রোডাক্ট। হতে পারে সেটা আপনার জামা, হতে পারে টুপি, হতে পারে প্যান্ট, জুতো, টেবিল, চেয়ার, বোতল, যা কিছু হতে পারে যেগুলো মূলত সেল করা যায়, সবই ধরতে গেলে প্রোডাক্ট। এই প্রোডাক্ট লিস্টিং কি, পুশমার্ক বা কাজের চাহিদা, এই সমস্ত কিছু সম্পর্কে আমার নলেজ একেবারে জিরো বলা যায়। তো চলেন আমরা সেই স্পেশাল মানুষের সাথে পরিচিত হই, আমাদের এই কাজের স্পেশালিস্ট। আচ্ছা ভাই, আপনি কি আছেন? জি নাজিবুল ভাই, কথা শোনা যাচ্ছে আমার? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদ হোসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি 4 বছর ধরে মার্কেট প্লেসে একজন ই কমার্স প্রোডাক্ট লিস্টার এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আসছি। দেখতে দেখতে 11 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। দুঃখিত যে আমি বিগত ক্লাসগুলোতে আপনাদের সাথে থাকতে পারিনি। তো চলেন শুরু করা যাক। প্রথম যে টপিকটা আছে আমাদের, প্রোডাক্ট লিস্টিং কি? প্রোডাক্ট লিস্টিং মূলত একটা নতুন প্রোডাক্ট আমাদের যে স্টোর থাকবে, স্টোরে অ্যাড করা। এখন বলতে পারেন যে স্টোরটা কি আবার? একটা ই কমার্স সাইট মূলত এই প্রোডাক্ট লিস্টিংটা হয়ে থাকে একটা ই কমার্স সাইটের ক্ষেত্রে। যেমন আমাদের বাংলাদেশে যে পপুলার যে ই কমার্স সাইট আছে সেটা হলো দারাজ। দারাজে যে আমরা প্রোডাক্টগুলো দেখি, আসলে প্রোডাক্টগুলো আসলো কিভাবে, তাই না? একটা কমন কোশ্চেন আসে। এই প্রোডাক্টগুলো আসছে মূলত এই প্রোডাক্ট লিস্টিং এর মাধ্যমে। এই প্রোডাক্ট লিস্টিং এর মাধ্যমে এই ই কমার্স সাইটে দুই রকমের জিনিস থাকে। একটা হলো মাল্টি ভেন্ডর, আর একটা হলো সিঙ্গেল। আর আমাদের যে পপুলার, বাংলাদেশে যে পপুলার যে এটা আছে দারাজ, এটা হলো মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর আবার কি? মাল্টি ভেন্ডর হলো যেমন একটা মার্কেট, ঠিক আছে? একটা মার্কেটের ভিতরে অনেকগুলা দোকান থাকতে পারে। একটা মার্কেটের ভিতর অনেকগুলা দোকান থাকতে পারে, এই একটা মার্কেটটাই হলো দারাজ, ঠিক আছে? দারাজের উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে পুরো মার্কেটটা ধরতে পারেন আপনি দারাজ। আর এই মার্কেটের ভিতরে যে দোকানগুলো আছে তারা হলো সেলার। এখানে দারাজের কিন্তু কোনো নিজস্ব কোনো পণ্য বা প্রোডাক্ট নেই। এখানে যে পণ্য বা প্রোডাক্ট থাকে দারাজের ক্ষেত্রে সেলার। আর মার্কেট, একটা মার্কেট যদি ধরি, তাহলে মার্কেটের ভিতরে যে দোকানগুলো আছে সেই দোকান, এবং একটা প্রতিটা দোকানের যে পণ্যগুলা থাকে সেগুলা কি করে, এক একটা মার্কেটে একটা দোকানদার কি করে, সে পণ্যগুলা সে ডিসপ্লে করে সামনে বা তাকে সে রেখে দেয়। ঠিক তেমনি ভাবে একটা ই কমার্স সাইটের প্রোডাক্ট গুলাও আমরা যাতে একটা ইউজার এসে বা একটা কাস্টমার এসে ইজিলি দেখতে পারে প্রোডাক্টটা, যে আমি আমার যে জিনিসটা দরকার, যে এটা ডিটেলস জানা, এটার ইমেজটা, এই প্রোডাক্টটার ডিটেলসটা কি, স্পেসিফিকেশনটা কি, এই এই টোটাল যে কাজটা আছে একটা কাস্টমারকে প্রোডাক্টটা শো করানোর জন্য, ডিটেলস দেখানোর জন্য, সেটা করা হয় মূলত এই অনলাইন ভিত্তিক এই প্রোডাক্ট লিস্টিং এর মাধ্যমে। আশা করছি আপনারা প্রোডাক্ট লিস্টিং কি এটা সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। তো জি, আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে আসছে হলো ই কমার্স মার্কেট প্লেস। আমরা এখানে যে মার্কেট প্লেস সম্পর্কে জানবো, আহ, প্রথমত জানবো হলো পোস্টমার্ক সম্পর্কে। পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে ইবে সম্পর্কে আমরা ধারণা নিয়ে নিব। দুইটা মূলত প্রায় সেমই, হালকা পাতলা একটু ডিফারেন্স আছে। পোস্টমার্কটা এর ভিতর থেকে ইজি, এবং মার্কেট প্লেসের কাজের চাহিদাও আছে, কিন্তু আপনার সেলার যারা কাজ করবে, সার্ভিস প্রোভাইড করে প্রোডাক্ট লিস্টিং এর, তাদের সংখ্যাটা এই পোস্টমার্কের ক্ষেত্রে কম। সেক্ষেত্রে কি হবে, আপনাদের মানে কাজ পাওয়ার যে অ্যাবিলিটিটা এটা কিন্তু বৃদ্ধি পেয়ে গেল। তো সেই কারণেই আমরা মূলত পোস্টমার্কেট টার্গেট করে আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো আহ, আচ্ছা, আমি আমি স্ক্রিন অফ করি, আপনি স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিনটা করেন।
নাজিবুল ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আমরা সরাসরি চলে যাচ্ছি পোস্টমার্কের যে অফিসিয়াল সাইট আছে, সেটা হলো পোস্টমার্ক। আচ্ছা, তার আগে আমার মনে হয় পুশমার্ক সম্পর্কে একটু বললে হতো। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। পুশমার্ক মূলত দারাজের মতো একটা মাল্টি ভেন্ডর ওয়েবসাইট। এটা মূলত বাংলাদেশি কেউ কিনতে পারবে না, বাংলাদেশ থেকে বাংলাদেশি কিনতে পারবে, কিন্তু বাংলাদেশ থেকে এটা কিনতে পারবে না। এটার থেকে যে পণ্যগুলো আছে সেগুলো কিনতে পারবে না। এটা কেনার জন্য এটা মূলত চালু আছে হলো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম এবং কানাডা। এইটা তিনটা দেশের কান্ট্রির মানুষ এখান থেকে বেসিক্যালি প্রোডাক্টগুলা কিনে থাকে। এবং এনার যারা আর কি সেলার আছে, এই যে পোস্ট মার্কেট যে সেলার আছে, তারাও ওইখানকারই। ঠিক আছে। কারণ তারা জানে যে এই এই কান্ট্রি গুলোতে কি কি প্রোডাক্ট চলে, বা আপনি একটা মার্কেটে জানেন বা একটা এলাকায় জানেন যে এই এলাকায় কি কি প্রোডাক্ট রাখলে আমার দোকানে সেল হবে। ঠিক তেমনি ভাবে ওইখানে যে পোস্টমার্ক যে তিনটি কান্ট্রিতে চলে, তারাই মূলত এখানে সেল করে থাকে এই পোস্টমার্কে। আশা করছি এটা পোস্টমার্ক সম্পর্কে হালকা পাতলা ধারণা দিতে পারছি। একবারে বলতে গেলে দারাজের মতো এই জিনিসটা, ঠিক আছে, এতটা কঠিন না। আর প্রোডাক্ট লিস্টিং, এটা আপনার সহজ ভাষায় যদি বলতে যাই, তাহলে যেমন আমরা ফেসবুকে যে পোস্ট গুলা করি, ঠিক তেমনই, এত কঠিন ভাবার কিছু নাই। তো আমরা পোস্টমার্কে চলে আসছি। আহ পোস্টমার্কে বা যে কোনো ই কমার্স সাইটে গেলে আপনার হলো লগ ইন দিতে হয়। ঠিক আছে। যেমন আমরা দারাজে গেলে আমার কাস্টমার হিসেবে আপনারা লগ ইন করতে পারেন, আর যারা সেলার আছে তারা তো আলাদা সেলারই। ঠিক আমার এই আর কি একটা ক্লায়েন্টের অ্যাক্সেস আছে সেলার অ্যাকাউন্টের এই পোস্টমার্কের। তো আমি ওইটা দিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। তো আপনার পোস্টমার্কে আসার পরে যেরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, আপনার ক্লায়েন্ট যে লগ ইন ডিটেলস দিবে, জাস্ট আপনি এই যে লগ ইনে ক্লিক করবেন। করার পরে এখানে আসবে আপনার যে ইউজার নেমটা দিতে হবে, আর হলো পাসওয়ার্ড। ঠিক আছে, দেয়া জাস্ট লগ ইন। আসার পর একটা এই যে এটা ভেরিফাই করতে পারবে যে রোবট কিনা, করে ফেলবেন। আচ্ছা, মানে এই আইডি আর পাসওয়ার্ড ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দেবে। হ্যাঁ, এই আইডি পাসওয়ার্ড ক্লায়েন্টই প্রোভাইড করবে। তারপরে এই সাইটে আসবো, এসে এখান থেকে আমরা লগ ইন করবো। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট করার কোনো প্রয়োজন নাই। ক্লায়েন্টে আপনাকে অ্যাকাউন্ট করার যে এটা আছে ওইটা আপনাকে দিবে, কোনো টেনশনের কারণ নাই। আচ্ছা, অনেক ঝামেলা করতেছে। কমন ভেরিফিকেশন এগুলো। হ্যাঁ, একটু মাঝে মধ্যে আর কি একটু সমস্যা করে এই যে ফায়ারফক্সে একটু ঝামেলা করে, ক্রোমে এতটা ঝামেলা করে না। হুম। মাঝে মধ্যে ওরা একটু গেম খেলে আমাদের সাথে, বলছে হুম, আসছো। এদিক আর তা বাদে বাংলাদেশে যেহেতু এটা নেই, বুঝলেন, এই জন্য মনে হয় দেখছেন বেশি। অবস্থা আপনার কি মন্ড লাগে। কার্স আচ্ছা, ওইখানেও এই আছে। এখানেও আছে, উপরেও আছে। এখানে। হুম হুম, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আশা করি আর নাই। হ্যাঁ, হয়েছে। হবে। না, এটা আচ্ছা ক্রমে অতটা আপনাদের বিরক্ত করবে না, ঠিক আছে। ক্রমে অনেকটা স্বাচ্ছন্দ্য মতোই কাজ করতে পারবেন। আচ্ছা, এটাই ঝামেলা করতেছে। আর লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে মূলত আপনার যে সেলার সেলার আছে তার জিনিসপত্র, এখানে আপনাদের কোনো কিছু দেখার কোনো দরকার নাই, ক্লিক করেও দেখার কোনো দরকার নাই আপাতত। পরবর্তীতে আপনাদের যে জিনিসগুলো লাগবে, তার মধ্যে একটা হলো এই যে সার্চ বার। ঠিক আছে, এখানে আপনার লিস্টিং সার্চ করতে আপনার কাজে লাগবে। এখন আপনার এটাই কোনো যাওয়ার দরকার নেই, কিছু করার দরকার নেই। আর ক্লায়েন্টের একটা স্টোরের সব জিনিসপত্র আপনাকে দিয়ে দিবে, ওই পাশে সিকিউরিটিটা আপনার মেনটেন করে কাজ করতে হবে। অন্যথায় আপনার এই যে অ্যাকাউন্টটা দিছে কিন্তু এটা ব্যান করে দিবে। পোস্টমার্ক যে যে পোস্টমার্ক যে এটা আছে মার্কেট প্লেস, সে কিন্তু ব্যান করে দিবে। তো আপনাকে কেয়ারফুলি কাজটা করতে হবে। আহ কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, ফার্স্টে এখানে আসার পর আপনার মূলত যে কাজটা করতে হবে কয়েকটা জিনিস, সেটা হলো এখানে ক্লিক করবে, যে ড্রপ ডাউন একটা আইকন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনার আসবে মাই ক্লোসেট, মাই ড্রাফট। এই দুইটাই মূলত আপনার এইখানের ভিতরে ইম্পর্টেন্ট। আর আপনার এখানে যা আছে এগুলো আপনার দেখার কোনো দরকার নাই, বা দেখার কোনো বিষয়ও না। এটা যা আছে এটা দেখবে হলো যে সেলার আছে, যে আপনাকে কাজটা দিছে ক্লায়েন্ট, সে তার ব্যাপার। এগুলো আপনার দেখার বিষয় না। আপনি জাস্ট করবেন কি কাজ করবেন এখানে,
এখানে তার স্টোরে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর কাজ করবেন, এবং সে আপনাকে যে নতুন প্রোডাক্ট গুলা দিবে আপনি ওই প্রোডাক্ট গুলো আপলোড করবেন। তাই ছাড়া এখানে আর কোনো কাজ নাই। ওকে, তো এখন আসা যাক যে প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হবে। প্রোডাক্ট, যে আমার একটা প্রোডাক্ট আমাকে দিছে, ওই প্রোডাক্টটা আমি কিভাবে অ্যাড করব। ওকে, তার আগে বলে নিই যে ক্লায়েন্ট আমাকে কি কি ইনফরমেশন দিবে। ঠিক আছে, তো আপনি যখন নতুন একটা প্রোডাক্ট অ্যাড করবেন বা পোস্ট করবেন, তখন এই যে এখানে একটা বাটন আছে সেল অন পোস্টমার্ক। ঠিক আছে, জাস্ট এইটাতে একটা ক্লিক দিবেন যে আমার নতুন একটা নিউ প্রোডাক্ট অ্যাড করব। ওকে, এটাতে আসার পরে আপনার এই যে নতুন একটা ইন্টারফেস আসবে। এখানে জাস্ট হলো একটা ফর্ম, আর কিছুই না। এত ই দিয়ে প্যারা নিয়া বা কঠিন ভাবার কিছুই নাই। এখানে জাস্ট হলো একটা ফর্ম আছে, জাস্ট আপনি করবেন কি এখানে যে জিনিসগুলো চাইছে জাস্ট ফিল আপ করবেন, আপলোড করবেন, কাজ শেষ। এটাই মূলত প্রোডাক্ট লিস্টিং এর কাজ। ওকে, প্রথমে কি বলছে, ফটো অ্যান্ড ভিডিও। ঠিক আছে, এখানে জাস্ট আপনি যে প্রোডাক্টের ফটো থাকবে, আপনার সব জিনিসগুলা ক্লায়েন্টই প্রোভাইড করবে, আপনার এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নাই। এই যে ফটোগুলা আপনার ক্লায়েন্টই প্রোভাইড করবে। তারপরে আসছে হলো টাইটেল, ডেসক্রিপশন, ক্যাটাগরি, কোয়ান্টিটি, সাইজ, আর হলো নিউ উইথ ট্যাগস। নিউ উইথ ট্যাগসটা আচ্ছা একটু পরে আমি বিস্তারিত বলতেছি, জাস্ট আপনাদের দেখাইনি জিনিসগুলা। তারপর হলো ব্র্যান্ড নেম, কালার্স, স্টাইল, আর হলো প্রাইস। এই কয়টা মূলত এখানে ইম্পর্টেন্ট। প্রথম থেকে আসি আবার ফটো। ঠিক আছে, এই ফটোর মূলত পোস্টমার্ক জেপিজি ফরম্যাট ছাড়া অন্য কোনো ফটো সাপোর্ট করে না। এক মিনিট একটু। ওকে, পোস্টমার্ক মূলত স্কোয়ার সাইজের, বলতে হাইট এবং উইথ সেম টাইপের প্রোডাক্ট নাই, ইমেজ নাই, এবং জেপিজি ফরম্যাট সাপোর্ট করে। অন্য কোনো ফরম্যাট দিলে আপনি এটা সাপোর্ট করবেন না। এখন আপনি বলতে পারেন যে ভাই ক্লায়েন্ট বা অন্য কোথা থেকে আমি যদি প্রোডাক্ট আনলাম, এটার ফরম্যাট যদি পিএনজি থাকে বা ডাব্লিউবিপি থাকে, তাহলে আমি কি করব সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো। একটু ধৈর্য ধরেন। ওকে, তারপর আসতেছে টাইটেল। এটা মূলত একটা পণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বিষয় হলো টাইটেল। টাইটেলটাই মূলত আপনার যে প্রোডাক্ট আছে সেটার এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং একটা পণ্যের যে অর্থটা বহন করে। সো এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টাইটেলটা। তারপর হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনার যে পণ্য থাকবে এটা ডিটেলস বলে দিতে হবে। ঠিক আছে, ওকে। তারপর হলো ক্যাটাগরি। এটা ক্যাটাগরির ভিতরে আমরা ঢুকলে যে জিনিসগুলা বুঝতে পারবো যে আমার যে প্রোডাক্টটা দিচ্ছে এটা কি ম্যান নাকি ওম্যান, না কিডস, না হোম, না পেটস, বা ইলেকট্রনিক্স। পণ্যটা টাইপটা কি আসলে, বা ক্যাটাগরিটা কি, ওটা দিবেন। যদি আমার ম্যানের প্রোডাক্ট হয় ম্যানের ভিতরে চলে যাব, যদি আমার ওমান হয় ওম্যানের ভিতরে চলে যাব, এবং এগুলার ভিতরে গেলে আপনার একটা সাব ক্যাটাগরি আসবে। সো মূলত যে প্রোডাক্টটা দিবে আপনাকে ইমেজ দেখে আপনার আইডিয়া নিতে হবে যে এই প্রোডাক্টটার টাইটেলটা কেমন হতে পারে। ডেসক্রিপশনটা এটা বেশিরভাগই ক্লায়েন্টই প্রোভাইড করে থাকে, এটা নিয়ে অত টেনশন বা প্যারা খাওয়ার কিছু নাই। আর ক্যাটাগরিটা আপনার প্রোডাক্টটা দেখে আপনার বুঝে নিতে হবে যে এই প্রোডাক্টটা এই ক্যাটাগরি। যদি না বুঝেন তাও সমস্যা নাই, আপনার একটু কষ্ট করতে হবে। কি করতে হবে, গুগলে সার্চ দিতে হবে। তার বেশি কিছু করতে হবে না, গুগলে সার্চ দিলে আপনি 100% শিওর রাখেন যে এটা বের করে ফেলতে পারবেন। ওকে, এটা গেল। তারপর হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি পোস্টমার্ক মূলত ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে, আপনি সিঙ্গেল আইটেম থাকবে। এটা দু একটা, মনে করেন 100 ক্লায়েন্টের ভিতরে 2-3টা ক্লায়েন্ট থাকে যে সে বলে যে আমাকে মাল্টি আইটেম লাগবে, আমার সিঙ্গেল কোয়ান্টিটি না, আমার আরো বেশি কোয়ান্টিটি আছে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম যে ক্লায়েন্ট থাকবে তারা সিঙ্গেল আইটেমই রাখবে। ঠিক আছে, তারপর আসছে হলো সাইজ। সাইজটা তো কিছু বলার, ডিটেলস বলার দরকার নেই, কারণ সাইজ আপনার যে একটা প্রোডাক্টের যে সাইজটা হবে জাস্ট ওইটা এখানে দিয়ে দিবেন, কাজ শেষ। তারপরে নিউ উইথ ট্যাক্স। নিউ, এটা বিষয়টা হলো যখন আমি একটা ড্রেস কিনি, ঠিক আছে, ওটার সাথে যে একটা নতুনের যে একটা কার্ড থাকে, যে যারা কি ড্রেসটা তৈরি করছে ওটা একটা কার্ড লাগানো থাকে বা সিল লাগানো থাকে, ওটাই মূলত এই যে নিউ উইথ ট্যাক্স, নতুন কিনা প্রোডাক্টটা। কারণ পোস্টমার্কে পুরাতন জিনিসও সেল হয়, নতুন জিনিসও সেল হয়। যদি আপনার নতুন প্রোডাক্ট হয়
তাহলে ইয়েস দিবেন, আর যদি নতুন প্রোডাক্ট না হয় নো দিবেন। কাজ শেষ। তারপর হলো ব্র্যান্ড নেম। ঠিক আছে, প্রোডাক্টের ইমেজের যে ব্র্যান্ড নেম থাকবে ওটা দিয়ে দিবেন। গেল। তোমার কালার তো বুঝলেন, কালার তো অতটা ডিটেলস গুলা দরকার নাই। স্টাইল ট্যাগ, এটা আরেকটু ইম্পর্টেন্ট জিনিস এসইওর ক্ষেত্রে। কি লিখে একটা কাস্টমার সার্চ দিতে পারে, যে আমি একটা টি শার্ট বিক্রি করতেছি বা আমি একটা টি শার্টের লিস্টিং করব, তো এই লিস্টিং এই টি শার্টটা কি লেখে একটা কাস্টমার সার্চ করতে পারে পোস্ট মার্কে এসে, সেই রিলেটেড 3টা ট্যাগ ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা গেল। তারপরে আসলে অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইস হলো যে প্রাইসে কিনছে, আর লিস্টিং প্রাইস মানে যে প্রাইসে বিক্রি করবে। যদি এইটা দুইটাই সমান দেন, তার মানে আপনি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন না। ঠিক আছে, অরিজিন প্রাইসে যদি 20 দেন, লিস্টিং প্রাইসে যদি 20 দেন, তাহলে আপনি কোনো ডিসকাউন্ট দিচ্ছেন না। আর আপনি যদি কোনো ডিসকাউন্ট দিতে চান, তাহলে আপনি অরিজিনাল প্রাইস বেশি থাকবে এবং লিস্টিং প্রাইস কি কম থাকবে। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। আহ তো একটা প্রোডাক্ট সম্পর্কে আমি হালকা পাতলা, আচ্ছা, রিমন ভাই আছেন, রায়হান ভাই আছেন, আপনি একটা হ্যাঁ, হ্যাঁ। লিস্ট করে আর কি দেখান, ঠিক আছে? আচ্ছা। আশা করি Okay. নাজিবুল, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আপনার আমি আপনিও তো সেম কাজ করেন, তাই না? হ্যাঁ, আমারও সেম কাজ করা হয়। তো আমি আর ফরিদ যেহেতু হচ্ছে কাজ করছি এই বিষয়গুলো নিয়ে, তো আমি এখানে আরো একটা বিষয় একটু অ্যাড করব। হ্যাঁ, তো তার জন্য মূলত হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করি কেমন? আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এখানে আমরা কিছু ইমেজকে অ্যাড করেছি কেমন। যদি খেয়াল করি, এখানে আমরা বিভিন্ন রকমের পুরুষ মানুষ দেখতে পাচ্ছি যাদের পরিধেয় বস্ত্রগুলো ভিন্ন। যেমন এখানে একজনের গায়ে একটা সোয়েটার টাইপের জামা আছে, একজনের গায়ে এখানে জ্যাকেটের যে জিন্সের জ্যাকেট এবং প্যান্টস আছে, তার পায়ে আছে কেটস। এবং এক একজনের এক এক রকম। এই যে ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন প্রোডাক্ট, ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি থাকে, তাই না? এই জিনিসগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। যদি আমি একটা ইমেজে খেয়াল করি, তো এখানে দেখেন একটা ওয়াচ আছে, একটা ক্যামেরা আছে, একটা শু আছে, একটা পারফিউম বটল আছে, একটা শার্ট টি শার্ট আছে, মানে সরি শার্ট আছে, একটা মোবাইল ফোন, একটা ওয়ালেট, একটা সানগ্লাস এবং একটা বেল্ট। তো এভাবে যদি চিন্তা করি, একটা পুরুষ মানুষের যে ফ্যাশনের জন্য যে জিনিসগুলো লাগে, প্রত্যেকটা জিনিসের একটা এখানে আমরা পুরোটা একটা প্যাকেজ আকারে দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা ডিজাইন বা প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো আমাদেরকে যখন প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করতে হবে, তখন আমাদেরকে এই প্রোডাক্টের সেই বৈশিষ্ট্যগুলোকে সেই টাইটেলের ভিতরে 80 অক্ষরের ভিতরে, অর্থাৎ 80টা ক্যারেক্টারের ভিতরে আমাদেরকে সেটা তুলে ধরতে হবে। যদি আমি মেয়েদের কথা চিন্তা করি, দেখেন মেয়েদের কিন্তু যেহেতু ওয়েস্টার্ন কালচার, তাদের ড্রেসের ক্ষেত্রেও কিন্তু এরকম ভিন্নতা রয়েছে। যেমন আমি যদি মাথা থেকে দেখি, মাথাতে একরকম, চোখের বা ফেস কসমেটিক্স এর জন্য ভিন্ন জিনিস থাকবে। তার হচ্ছে পরিধেয় বস্ত্র, ড্রেস আপ, প্রত্যেকটা জিনিস চেঞ্জ। যেমন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সব থেকে বড় যে ঝামেলাটা হয়, সেটা হচ্ছে জুতার ক্ষেত্রে। কারণ জুতার ভিতরে বিভিন্ন ক্যাটাগরি থাকে। যারা মেয়ে তারা তো জানে, বাট আমরা পুরুষ যারা আছি এটা কিন্তু আমাদের জন্য একটা সংশয়ের, কেননা অনেকগুলো আছে হিল, অনেকগুলো আছে ওই যে আপনার সাধারণভাবে বিভিন্ন রকমের প্রোডাক্ট জুতা থাকে। তো এই ক্যাটাগরি সম্পর্কে আপনাকে জানতে হবে, কোনটাকে হাই হিল বলে, কোনটাকে লো হিল বলে, এই যারা ক্যাটাগরি। বিবাহিত তারা এক্সট্রা বেনিফিট পাবে, ওয়াইফের কাছ থেকে শুনে নিবে। আচ্ছা, আচ্ছা। না, এটা অবশ্য বেশ, না আসলে সত্য, কারণ হচ্ছে সাইজের যে ব্যাপারটা, এটা আসলে না জানার কারণে এগুলো ক্যাটাগরিগুলো আপনাকে জানতে হবে। আপনাকে সব থেকে বেশি হেল্প করবে হচ্ছে গুগল। এবং দ্বিতীয়ত আসলে সব থেকে বেশি মার্কেট প্লেসে পাওয়া যায় হচ্ছে বিশেষ করে ইউএসএ, কানাডা এবং ইউনাইটেড কিংডমের যে ক্লায়েন্ট থাকে, তাদের জন্য জামা কাপড় এইগুলোই হচ্ছে সব থেকে বেশি থাকে। খুব কম আকারে থাকে হোম ডেকোরেশনের জিনিসপত্র, যেমন হচ্ছে গ্লাস, প্লেট ইত্যাদি সেট, গিফট। এবং কিডস এর ক্ষেত্রে একটু থাকে হচ্ছে টয় সেট গুলা, প্লে সেট যেগুলা। এটা হতে পারে কাঠের, হতে পারে প্লাস্টিক, হতে পারে অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি। তো এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং। এখন যেমন হচ্ছে আমাদের ফরিদ ভাই বলছিলেন যে আরেকটু কয়েকটা সাইটের কথা, আমি তাদের ইবে কে ওপেন করে রেখেছি। যেমন এই একটা সাইট আছে, যেটা ওই দেখেন সিমিলার ক্যাটাগরি আছে, বিউটি, হেলথ, ওমেন সানগ্লাসেস, ম্যান সানগ্লাসেস, এক্সেট্রা এক্সেট্রা। যদি ইচ্ছের কথা বলি, সেম টাইপের। এই যে গিফটের জন্য আলাদা ক্যাটাগরি, যে সব আওয়ার পপুলার গিফট ক্যাটাগরিজ আলাদা আলাদা ভাবে আছে, যে অ্যানিভার্সারি গিফটস, গিফট ফর হিম, গিফটস ফর হার, পার্সোনালাইজড গিফট আইডিয়াস, ওয়েডিং গিফটস ইত্যাদি। আর এটা হচ্ছে সেই আমাদের পোশমাক। যেমন আমাদের ফরিদ ভাই একটা জিনিস আপনাদেরকে বলেছিলেন, আমি এটা একটু ওপেন করে দেখাই। স্ক্রিন দেখা যাচ্ছে তো প্রপারলি, না নাজিবুল ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন
এই যে প্রোডাক্টটা ফরিদ ভাই আপনাদেরকে যেটা বলছিলেন, টাইটেলের কথাটা, হ্যাঁ, এই টাইটেলটা যে দিয়েছে সে যেভাবেই দিক এটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হয়নি। কারণ এখানে হচ্ছে গিয়ে সে যে স্টিকার বিভিন্ন দিয়েছে এটা এসইও ফ্রেন্ডলির জন্য খুব বেশি কাজে আসে না। এই যে ব্র্যান্ড নেমের কথা ফরিদ ভাই বলছিল, এটা হচ্ছে সেই ব্র্যান্ড নেম। এই যে এটা হচ্ছে সেই ব্র্যান্ড নেম, লুইস ভিটান। আর এই যে দেখেন, যেটা ফরিদ বলছে অরিজিনাল প্রাইস সেটা হচ্ছে $3600, আর সেলিং প্রাইস হচ্ছে $1100। এটা হচ্ছে ডেসক্রিপশন। এবং ক্যাটাগরি কথার যেটা বলছিল দেখেন, ওমেন ব্যাগস এর ক্যাটাগরি এবং তার ভিতরে শোল্ডার ব্যাগস, এরা কোনো ট্যাগ ইউজ করে নাই। তো এইভাবে সিম্পল জিনিসটা, শুধুমাত্র এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে এটার ক্যাটাগরি বিষয়টাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে প্রোডাক্ট সম্পর্কে এবং প্রোডাক্টটা কিভাবে আসছে। এটা একদিনে হবে না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ একটা মানুষের চুল থেকে নিয়ে পা পর্যন্ত আপনাকে এটার বিষয়ে একটু অ্যানালাইসিস করতে হবে। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আপনার জন্য এইটা কিভাবে কাজে আসবে সেই বিষয়টা আমরা আপনাকে দেখাবো ইনশাল্লাহ, বা আমি আপনাকে এই ক্লাসের শেষের দিকে সেটা বিস্তারিত বলবো। এখন আসা যাক যে আসলে আমরা যদি লিস্টিং করি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দেই। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমার কাছে আমার কানাডিয়ান একজন বায়ারের কাছে হচ্ছে অ্যাক্সেস আমার কাছে আছে। যেমন দেখেন, এটা হচ্ছে পোস্টমার্ক.ca। ফরিদ ভাই আপনাদেরকে যেটা দেখিয়েছিল সেটা ছিল পোস্টমার্ক.com। তো দেখেন, এখান থেকে সেম প্রসেসে আমরা যদি যাই, এই হচ্ছে ওনার ইমেজগুলো সে আমাকে প্রোভাইড করেছে। আমি এই ইমেজগুলোকে একটা একটা করে কালেক্ট করে বা সিলেক্ট করে আপনাদের জন্য সহজভাবে দেখাচ্ছি আর কি। আমি এখানে ওপেন করলাম। এখন যেটা ফ্রন্টে থাকবে সেই ইমেজটাকে আমাকে নিতে হবে। সাপোজ ধরেন আমি আপনার দেখার স্বার্থে এই ইমেজটাকে নিলাম। ওই যে স্কোয়ার সাইজ যেটা বলছিল দেখেন, পুরো ইমেজের সাইজটা কিন্তু সেম না, বাট আমরা এটাকে স্কোয়ারের জন্য একটা নির্দিষ্ট মাপে নিয়ে ওই যে চার কোণা সমান রেখে মাঝখান বরাবর দিয়ে এটাকে অ্যাপ্লাই দিলাম। অর্থাৎ এটা প্রথমে শো করবে, এরপরে এইগুলো। এখন আমরা এটাকে একটু সাজাই যে আসলে মানুষ ফ্রন্ট পার্টের পরে কি দেখতে চায়, ব্যাক পার্টটা দেখতে চায়। আমরা ব্যাকের যে ছবিটা এটাকে মাঝ বরাবর নিয়ে এসে এটাকে সাইজ করে রাখলাম। আমরা যেটা করতে পারি, এই যে ক্লায়েন্ট আমাকে একটা সিরিয়াল নাম্বার দিয়েছে, এটা সবার লাস্টে রাখবো, কারণ এটা ক্লায়েন্টের কাজে আসবে। অর্থাৎ উনি ওনার চেনার জন্য প্রোডাক্টের একটা কোড রেখেছে। এবং প্রোডাক্টের যে সাইজটা মানে হাতে মাপা যেটা, এটাকে বলে উইড, তাই না? আমরা এই অ্যালাইনমেন্ট গুলো শিখবো। আমরা এটাকে নির্দিষ্ট একটা মাপে এখানে রেখে দিলাম। এখন আমাদের এটা প্রয়োজন পড়বে। দেখেন, এটা সাইজ হচ্ছে এস এবং এটা কেনা প্রাইস হচ্ছে 159। ফরিদ ভাই একটা কথা বলছিল যে লেভেল, যেটাতে লেভেল থাকে সেক্ষেত্রে নিউ বা পুরাতন এই বিষয়টা আসে। যেমন এটা কিন্তু নিউ হিসাবে যাবে কারণ এটাতে ট্যাগ আছে। তো আমরা এটাকে রাখলাম, এটাতে অ্যাপ্লাই হিসেবে এগুলোকে সব সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটা আমরা এখানে রাখলাম। এই ব্র্যান্ড নেম আসলো। আমরা মোটামুটি হচ্ছে এটাকে একটু সাজাই নিই নিজেদের মতো করে, জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে দেখানো হচ্ছে এভাবে, হ্যাঁ। তো দেখেন, লিয়ালো। তো আমরা এখানে হচ্ছে ব্র্যান্ড নেমটা লিখবো। যদি এটা লিখতে গেলে আমরা এখানে বাড়তি সময়টা নষ্ট করব না। আমরা যদি খেয়াল করি, এই ডিজাইন সম্পর্কে যখন আমরা দেখি, যখন আপনি এই প্রোডাক্ট লিস্টিং এর কাজ করবেন, তখন আপনাকে একটা ড্রেস দেখার সাথে সাথে বুঝতে হবে যে এর ভিতরে কি আছে। যদি আরো সহজভাবে বলি, আপনি এখানে কি দেখতে পাচ্ছেন, লম্বা হাতা। তো ইংলিশ এটাকে কি বলবে, লং স্লেভ বলবে। যদি এটাকে হচ্ছে ভি টাইপের কলার থাকতো তাহলে এটাকে ভি নেক বলবে। আপনাকে জিনিস বুঝতে হবে। এখন ধরেন আপনি বুঝতেছেন না, এখন আপনি কি করবেন, আপনি এটাতে রাইট ক্লিক করবেন, চলে যাবেন সার্চ ইমেজ উইথ গুগলে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো আসলে কম্পিউটার বেস শিখছি না, আমরা তো মোবাইল বেস শিখছি, তো সেই ক্ষেত্রে কি হতে পারে? সেটার উত্তরটা আমি আর 2-3 মিনিট পরে দিচ্ছি। একটু খেয়াল করেন যে এই ড্রেসের সাথে সিমিলার ড্রেস কিন্তু এটা, এটাও সিমিলার ড্রেস, এটাও সিমিলার ড্রেস। যদি আমি এগুলোকে ওপেন করি, তো এখান থেকে কিন্তু আপনি আইডিয়া নিতে পারেন। উম, আমি একটু ওপেন করে আপনাদেরকে জাস্ট বোঝার ক্ষেত্রে একটু দেখিয়ে দেই। এই যে, এটাও কিন্তু সেম, কাছাকাছি। এটা না, এটা কাছাকাছি কিন্তু কালারটা ভিন্ন। আরো যদি নিচে আসি আমরা আরো পাবো। এবং এই দেখেন এখানে একটা ওপেন হয়েছে, প্রাইস সেম। এটা দেখেন, এটাও দেখেন। এটা কি, এটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে ব্র্যান্ড নেম, আপনাকে বুঝতে হবে, টোড অ্যান্ড কো, কিউ র্যাপ, ক্যাপ ড্রেস। তো এখান থেকে যে অ্যাটাস্টেড বেল্ট, অর্থাৎ এখানে যে বেল্টের কথা বলছে, এই যে ঝুলছে, এটা হচ্ছে অ্যাটাস্টেড বেল্ট। এটা সাইডে পকেট আছে তাই তারা পকেটটাকে হাইলাইট করেছে। আমরা যদি আরো যাই, র্যাপ ড্রেস, অর্থাৎ চারিদিক থেকে পরানো বা জড়িয়ে রাখা যে ড্রেসের কথা বলছে, এটা হচ্ছে সেই ড্রেস, তাই এটাকে র্যাপ ড্রেস দিয়ে তারা আখ্যায়িত করছে। আমরা যদি আরো দেখি, আরো দেখার চেষ্টা করি, তো দেখেন পুরো বিষয়টা এইভাবে আছে। এবং এই সাইটগুলোতে সেটার ব্যাপারে আপনাকে বিস্তারিত জানাবে, যে বিস্তারিত আপনি লেখা পাবেন। যেমন এখানে যদি যাই, এটা নিচে যদি আসেন, দেখেন আইটেম স্পেসিফিকেশন, এখানে গেলে মোটামুটি আপনি যে র্যাপ ড্রেস স্টাইল,
এটা সাইজ হচ্ছে রেগুলার একটা সাইজ, এটা হচ্ছে বেল্টেড পকেট ফিচার্স। তো এই টাইপের ভাবে আপনাকে খুঁজে খুঁজে এখানে অ্যাড করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আসলে ভাই এই কাজটা কি মোবাইল দিয়ে করা সম্ভব কিনা, বা মোবাইল দিয়ে আমি করতে পারবো কিনা। এটার উত্তর আমি দিব দুই ভাবে। প্রথম কথা হচ্ছে মোবাইল দিয়ে করা পসিবল, বাট যারা নতুন তাদের জন্য এটা সম্ভব কিনা এখানে একটু কিন্তু আছে। কারণ হচ্ছে যখন আপনি এই সাইটটাকে মোবাইলে দেখতে যাবেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো নাজিবুর ভাই এখন প্রপারলি? হুম। আচ্ছা, যখন আপনি মোবাইলে দেখবেন আপনি একটু খেয়াল করেন যে আমি এটাকে যদি আইফোন এটা না দিই, আমি যদি এটাকে গ্যালাক্সি জেড ফোল্ডে দিই, আচ্ছা তাহলে দেখেন মোবাইলটা আপনার এমন দেখা যাবে মোবাইলে। অর্থাৎ মোবাইলে যখন আপনি এটাকে ওপেন করবেন আপনার সামনে এটা এমন দেখা যাবে। তো আমরা এই কাজটা কত সহজে করছিলাম, বাট এখানে যখন আসছে তখন আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে মোবাইলের ক্ষেত্রে। এখন যাদের কাছে ক্রোম ব্রাউজার আছে তারা যেটা করতে পারবে, নতুন একটা ট্যাব ওপেন করবে, ধরেন এরকম একটা ট্যাব ওপেন করবে, করার পরে এই যে বাটনটা আপনারা খেয়াল করছেন কিনা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে ছবির মতো যেটা দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে এটা হচ্ছে গুগলের সার্চ ইমেজের জন্য। তা আমরা এখানে ক্লিক করতে পারি, করার পর আমরা যদি আপলোড ফটো যেটা আছে আমরা এখানে আপলোড ফটোতে যাব, এবং আমাদের এই ফটোটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি, যদি মোবাইল থেকে চিন্তা করি তাহলে বিষয়টা কেমন দেখাবে। বিষয়টা দেখাবে হচ্ছে এমন, এই যে আমাদের সামনে এমন দেখাবে। তো আমরা যখন এখান থেকে যাব আপলোড ইমেজ, তো আমাদের সামনে আমাদের ওই যে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে যেখানে আমাদের ওটা থাকবে। সেখান থেকে হচ্ছে কি আমরা জাস্ট ইমেজটাকে নিয়ে এসে এখানে ড্রপ এন্ড ডাউন করে দিতে পারি। দেওয়ার পরে গুগল আমাদের সামনে সিমিলার ইমেজগুলো দেখাবে। দেখানোর পরে এখান থেকে আমরা ডাটাগুলোকে নিয়ে ঠিক পুনরায় আবার এটার সাথে অ্যাটাচ করব। তো মোবাইল দিয়েও যদি আপনি চান, আপনি চাইলে খুব সহজেই কাজটা করতে পারেন, শুধু পার্থক্যটা হচ্ছে সময়ের। অর্থাৎ আমরা যদি বলি যে যেটা আমরা কম্পিউটারে করছি 10 মিনিটে বা 5 মিনিটে, সেটা আপনার কম্পিউটার মোবাইলে করতে গেলে আচ্ছা রায়ান 25 ভাই, মিনিট আপনার ছবি আটকে গিয়েছে। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি মোটামুটি মানে আপনার, কিছু করছিলেন না? হ্যাঁ হ্যাঁ আমি বলছি। ভাবলাম হয়তো আটকে গেছে। তো মোটামুটি আপনি যদি চিন্তা করেন তো সেক্ষেত্রে আপনি মোবাইলে এটা 15 থেকে 20 মিনিট 25 মিনিট সময় লাগবে। এখন মূলত আমি যে কারণে আপনাদেরকে বলছিলাম যে কেন আমরা প্রোডাক্ট লিস্টিং কে এত গুরুত্ব দিচ্ছি, এই প্রশ্নটা থাকতে পারে। তো এটার অন্যতম কারণ হচ্ছে আমরা একটু ফাইবারে চলে যাই, যেহেতু আমরা ফাইবার মার্কেট প্লেসটাকে খুব বেশি আকারে চিনি এবং এই কাজের জন্য এটা প্রসিদ্ধ। আমরা যদি ফাইবারে আসি, একটু নেটওয়ার্ক স্লো আছে হালকা। আচ্ছা, এখানে আমরা একটু প্রোডাক্ট লিস্টিং লিখে সার্চ দিই, প্রোডাক্ট লিস্টিং। যদি আমরা প্রোডাক্ট লিস্টিং লিখে এখানে সার্চ দেই তাহলে আমাদের সামনে ফাইবার তাদের প্রোডাক্ট লিস্টিং এর যে গিগগুলো আছে সেটাকে তারা হাইলাইট করবে। আসলো না কেন? আচ্ছা আরেকবার দিই, প্রোডাক্ট লিস্টিং। আচ্ছা, দেখেন কি বলছিলাম, 12,000 প্লাস প্রোডাক্ট লিস্টার এখানে আছে, তাই না? অন্যান্য স্কিলের তুলনায় এটা কিন্তু খুবই কম। তবে এখানে একটা মজার জিনিস হচ্ছে, আমরা এটাকে সরাই দিই, দেখেন অ্যামাজন আছে, ওয়ার্ডপ্রেস, ডাটা এন্ট্রি সবগুলো এর ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমরা যেটা শিখলাম সেটা ছিল পোস্টমার্ক প্রোডাক্ট লিস্টিং। আমরা যদি পোস্টমার্কটাকে আলাদা করে দেই তাহলে দেখেন মাত্র 756 জন আছে যারা প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করছে। এটা কিন্তু ইউজার না, একজন ইউজারের 4টা 5টা অ্যাকাউন্ট থাকতে পারে। কেন বললাম? আপনাদের সামনে যে ফরিদ ভাই এতক্ষণ ছিল, দেখেন ফাইবার প্রথমেই তাকে সাজেস্ট করতেছে। অর্থাৎ ফাইবারে প্রথমেই এত পরিমাণে এসইও কাজ করছে ফরিদ মিয়া, যে ওনার যে গিগ সেটাই প্রথমে শো করতেছে। পাশাপাশি দেখেন এখানেও যদি খেয়াল করি এটাও প্রথমে ওনারটা শো করতেছে। মানে আরেকটু নিচে সারা আসলে ওয়ার্ল্ডের ভিতরে? হ্যাঁ এই যে দেখেন 756 জনের ভিতরে প্রথম ক্যাটাগরিতে উনি আছে, এই একটা, এই একটা। আরেকটু যদি নিচে আসি, তো এখানে তো আমারটা থাকার তো কোথায় কোথায় গেল? আহ, এখানে আপনার দেখছিলাম। আমি তো সেটাই হ্যাঁ, খুঁজছি। রিমন ভাই উপরে ফেলে আসছেন। এই যে এই দেখেন এটা হচ্ছে আমারটা, কত নাম্বার লাইনে? 1 2 3 4 5, এই যে 5 নাম্বার লাইন আমারটা রয়েছে। তো এই হচ্ছে আপনার হচ্ছে এসিও বা যেটা আমরা কথা বলছিলাম, এসিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা। এখন আমরা যদি ফরিদ মিয়ার প্রোফাইলে যাই, যেহেতু ওনার প্রোফাইল আরো একটা আছে বাট এটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর জন্য প্রসিদ্ধ, দেখেন 95টা ওনার হচ্ছে রিভিউ আছে, কাজ কিন্তু আরো বেশি। উনি লেভেল 2 সেলার। এবং যদি আপনাদেরকে দেখাই যে ওনার ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো দেখেন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট, ঠিক আছে 2 দিন আগে এই যে ইউনাইটেড স্টেট, আহ, এটা 1 মাস আগে এটা ছিল কানাডার,
আমি র্যান্ডমলি এগুলো দেখাচ্ছি, যে ইউনাইটেড স্টেট আপনি যদি দেখেন 95% ওনার হচ্ছে ইউনাইটেড স্টেট, বাকিগুলো কানাডা বা হচ্ছে ইউনাইটেড কিংডম আদার্স। তো এই যে কাজের প্রতিযোগিতা এতটা কম, এবং এই বিষয়টা নিয়ে আপনি ইউটিউবে যদি ঘাটেন আপনি খুব বেশি আকারে ভিডিও পাবেন না ভাই, এবং এই জিনিসটাকে এভাবে খুঁটে মানুষ দেখায় না। তো এই জিনিসটা আমরা আপনাদেরকে শেয়ার করছি কেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনারা তো পূর্ণাঙ্গ দেখাচ্ছেন না, তাহলে কেন এটা দেখাচ্ছেন? এটা দেখানোর পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে যদি আমরা কোর্স করাই, তো সেখান থেকে আপনারা যাতে আর্নিং করতে পারেন সেদিকে আপনাদেরকে আমরা মুভ করাবো, তাই না? তো এখন গতদিনকে আপনাদেরকে শেখানো হয়েছিল বুস্টিং সম্পর্কিত কাজগুলো নিয়ে, যখন আপনারা একজন জায়গায় অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন বা একজন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন। তো ধরেন একজনের প্রোডাক্ট লিস্টিং এর জন্য তার প্রোডাক্ট লিস্ট করা আছে হচ্ছে আপনার পোস্টমার্কে। এখন যদি আপনি দুইটা জিনিস জানেন, এক, আপনি প্রোডাক্ট লিস্টিং করতেও জানেন, পাশাপাশি আপনি মার্কেটিং জানেন, আপনি কিন্তু চাইলে আপনার ক্লায়েন্টকে অফার করতে পারেন যে আপনি যদি চান আমি আদার সোশ্যাল মিডিয়াতে আপনার জন্য ক্যাম্পেইন রান করতে পারি, যাতে করে তারা আপনার এই অনলাইন বা ভার্চুয়াল যে স্টোরটা আছে সেটা সম্পর্কে জানতে পারে বা কিনতে আসতে পারে। অর্থাৎ এই প্রোডাক্ট লিস্টিং থেকে আপনি যদি চান তাহলে সরাসরি ক্যাম্পেইনে আসতে পারেন, এবং ক্যাম্পেইন থেকে তার মাধ্যমে আপনি তার ওয়েবসাইটে এই প্রোডাক্টটার জন্য কাস্টমারকে গেইন করে দিতে পারেন। তো এই সাথে অর্থাৎ প্রোডাক্ট লিস্টিং কাজ তো আপনি জানেন, পাশাপাশি এই একটা কাজ পাচ্ছেন। দ্বিতীয়ভাবে যদি চিন্তা করেন, তার যদি একটা পেজ বা বিশেষ করে যেমন হচ্ছে ইউনাইটেড স্টেটের কথা চিন্তা করি, সেখানে ইনস্টাগ্রামটা বেশি প্রসিদ্ধ। তার যদি ইনস্টাগ্রামে কোনো প্রোফাইল থাকে, সেটা হ্যান্ডেল করার দায়িত্বটাও কিন্তু আপনাকে দিতে পারে আপনার কাজের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। তো অর্থাৎ আপনি যদি চিন্তা করেন আপনি কিন্তু লং টার্ম কাজ করতে পারেন। অর্থাৎ আমরা এতক্ষণ যে প্রোডাক্ট নিয়ে আপনাকে দেখালাম, অর্থাৎ এই যে প্রোডাক্ট আপনি দেখলেন, এই ক্লায়েন্টের সাথে কিন্তু মোটামুটি আমাদের প্রায় 1.5 বছরের একটা চুক্তি আছে। তো এইরকম লং টার্ম ক্লায়েন্ট যদি আপনি পান, তাহলে কিন্তু আর কিছু আপনার লাগছে না। কারণ আপনি যদি ডেইলি তার কাজ করে যেতে পারেন, তাহলে আপনার জন্য এনাফ। তো আজকের ক্লাসের আমাদের সারমর্ম এটা ছিল যে বর্তমান সময়ে এটার মতো সহজ পেশা আপনি পাবেন না। তবে এটা শিখতে গেলে সহজ মনে হবে না, কারণ বিভিন্ন ক্যাটাগরি, অর্থাৎ আপনি যদি হেয়ারের কথা বা চুলের কথা চিন্তা করেন, সেখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, সেগুলো ধরন সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি ফেসের কথা চিন্তা করেন, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য, তো সেখানে বিভিন্ন রকম ক্রিম বা কসমেটিক্স আইটেম থাকতে পারে, যেগুলো তাদের কাজে বা ত্বকের সাথে যেটা কাজ করবে সেই বিষয়ে আপনাকে জানতে হবে। আপনি যদি ক্লোথ বা ড্রেসের কথা চিন্তা করেন, ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যাটাগরির ড্রেস থাকতে পারে, সেই ড্রেসের ক্যাটাগরির ভিতরে আরো বিভিন্ন রকম ক্যাটালগ থাকতে পারে, সেম মেয়েদের ক্ষেত্রেও। এবং সেইভাবে আপনাদেরকে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে হবে, যার জন্য মিনিমাম আপনাদের 25 থেকে 30টা ক্লাস রাখা জরুরি হয়ে পড়বে। তো আজকের প্রোডাক্ট লিস্টিং নিয়ে ক্লাস ছিল এতটুকু। এখন আসবে আপনাদের প্রশ্নপত্রে, যে আপনাদের আসলে মতামত কি, বা আসলে এই নিয়ে কোনো প্রশ্ন বা কোয়েরি আছে কিনা। তো নাজিবুর ভাই, সকলকে আমি আনমিউট করে দিই। ওকে। আচ্ছা, আপনাদেরকে আনমিউটের অ্যাক্সেস দেওয়া হয়েছে, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন থাকলে সে বলতে পারেন, আপনাদেরকে আনমিউটের অপশন দেওয়া হয়েছে, আপনারা কোশ্চেন থাকলে বলতে পারেন একজন একজন। কত কত বুঝতে পারছি না। হ্যালো, হ্যালো। এক ভাই জাস্ট কত না কি একটা বললো। আচ্ছা আচ্ছা, আলাউদ্দিন মন্ডল ভাই, ছবি আসছে না, এটা তো আগের কমেন্ট দেখতে পাচ্ছি। জি মিস্টেক জি। হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি, ওনার আচ্ছা, ঠিক মিস্টেক আছে। হয়েছে। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন নাই? ভাই পুশ সবাই মার্কেটের অ্যাকাউন্ট আছে আসলে, এটা কি সেলার থাকবো জি আমরা জি, ওখানে? নাসিরুদ্দিন ভাই। মানে পুশ মার্কে একটা সাইটে কাজ করলেন না এতক্ষণ, জি জি জি। ঠিক আছে? ওখানে কি সেলারের অ্যাকাউন্ট থাকবো, মানে হ্যাঁ, যে ওটা সেল হচ্ছে করবে? আপনাদের অ্যাকাউন্ট থাকবে না। আপনি যখন হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করবেন একটা সার্ভিস সেল করার জন্য, ওখানে ওই পোস্টমার্কে যাদের অ্যাকাউন্ট আছে সেল করার জন্য, তারা আচ্ছা ওখানে আসবে। ধরেন আমি সাধারণভাবে বলি, আমাদের দেশে 5 টাকার ভ্যালু যেমন, ইউএস এর ক্ষেত্রেও তো অনেকটা তেমনই, তাই না? তো তারা যেটা করে যে তাদের কাছে প্রোডাক্ট আছে, বাট তারা এই কষ্টটা করতে চায় না, তাদের জন্য একজন বিশ্বস্ত লোক দরকার বা এক্সপার্ট দরকার। তো তারা কি করে, আপনার একটা অ্যাকাউন্ট আছেন, আপনি জানাচ্ছেন যে ভাই আমার আমার একটা সার্ভিসিং সেন্টার আছে, আমি সার্ভিস দেই। এখন আপনার ওই প্রোফাইল দেখে আপনার কাছে ক্লায়েন্ট আসবে, সে বলবে আমার এরকম 50টা প্রোডাক্ট আছে, তোমাকে একটা লিস্টিং করে দিতে হবে, আমি তোমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ছবি দিচ্ছি, তুমি কত নিবা।
তো আপনি যখন আপনার চার্জটা তাকে জানাবেন, আপনাদের দুইজনের একটা কম্বিনেশনে বা একটা কমিউনিকেশনের মাধ্যমে একটা ডিল হবে। এবং এইভাবে সেম আপনাকে, জি আর একটা জিনিস যে, আচ্ছা, এখানে প্রশ্ন করতে জি জি নাসি ভাইয়া বলেন। রাত্রেবেলা কি হল চলে? মূলত আসলে ফাইবারে অ্যাকাউন্ট থাকবো, মানে জি আমরা যে ফাইবারে, ভাই করি শুধু ফাইবার না, আপনি যদি ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক, যে কোনো জায়গায় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ বেশ। আপনাকে সোশ্যাল মিডিয়াতেও যদি আপনি মার্কেটিং করেন, জি। আপনাকে জাস্ট একটা ট্রিক্স আমি শিখিয়ে দেই। আমি চাচ্ছিলাম না এটা এখন বলতে, তারপর আপনাদেরকে বলি একটা ট্রিক্স বলি। যারা আপনার হচ্ছে প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করে, মানে যারা, যাদের সেলার অ্যাকাউন্ট, যারা সেলার অ্যাকাউন্ট আছে তাদের কোথাও সোশ্যাল মিডিয়াতে প্রোফাইলও তো আছে, তাই না? তো আপনি যদি এই পোস্টমার্ক লিখে কোনো সোশ্যাল মিডিয়াতেও সার্চ দেন, অহরহ পেজ পাবেন, অহরহ প্রোফাইল পাবেন, অনেকগুলো কমেন্টও পাবেন। তো সেখানে গেলেও তাদের প্রোফাইল দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার সেলার অ্যাকাউন্ট আছে কি না নাই। আপনি পার্সোনালি যদি তাকেও মেসেজ দেন, বা তাকে মেসেজ দিয়ে যদি আপনার গিগের লিঙ্কটাও দেন, তাও কিন্তু সে আপনার প্রতি ইমপ্রেস হওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি তাকে, আচ্ছা, এটা তো মূলত মনে হয় বাইরের কান্ট্রির কাজ বেশি পাওয়া যাবে, কারণ আমাদের ইন্ডিয়াতে এটাতে বা বাংলাদেশে এই এটাতে কাজ শুধু তো হয় তিনটা বলে মনে হয় কান্ট্রির কাজ না। পাওয়া যাবে। একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে ইউনাইটেড কিংডম। এই তিনটা কান্ট্রির কাজ আপনি পাবেন। তবে সর্বোচ্চ কাজ পাবেন ইউএসএ আর কানাডার। এবং এটার এত পরিমাণ চাহিদা আছে যে আসলে দেখলেন কাজের পরিমাণ কম, কিন্তু হচ্ছে ক্লায়েন্ট অনেক। সাইট কি এই দুইটাই না, এর বাইরেও আসলে সাইট আছে? এর পোস্টমার্ক। বাইরেও আছে, ইবে আছে, ইচ্ছে আছে, অ্যামাজন আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর ক্যানভাতে ওয়েবসাইট পাবলিক করতে অসুবিধা হচ্ছিল অনেকের। আপনারা একটু ওয়েট করবেন, ক্লাস শেষে দেখাবো আপনাদেরকে কি প্রবলেম হচ্ছিল, দেখবো আমি। আর কারো কোনো কোশ্চেন থাকলে কোনো বিষয়ে আজকের ক্লাসে বা অন্যান্য ক্লাসে বলতে পারেন। আচ্ছা, কারো তাহলে কোনো হচ্ছে কোশ্চেন? আহ, জি কেউ কিছু বলবেন? না, ওটা আমি ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকের এই টপিকসটা এখানে রাখছি। যদি এটা প্রয়োজন পড়ে তো এটা নিয়ে নাজির ভাইয়ের সাথে কথা বলে আমরা এটাকে আর একটা ক্লাস রাখা যায় কিনা দেখবো। না হলে আমরা নেক্সট প্ল্যানিং বা নেক্সট ক্লাসের দিকে আগাবো। ঠিক আছে নাজিবুল ভাই, কি বলেন? জি। আচ্ছা, তো আজকে আমি ওবায়দুল্লাহ ভাই, তারপর হচ্ছে আমাদের পুতুল আপু, অ্যাক্টিভ পার্সন কাউকে দেখছি না, কারণ কি? আছি তো রায়ন ভাই। কোনো সারা শব্দ নাই, কারণ কি? বুঝেন নাই নাকি বুঝাইতে পারি নাই, নাকি হচ্ছে আহ, কোনো ত্রুটি ছিল কোনো একটু জায়গায়? সমস্যা আছে, আপনাকে পরে বলবো। আমি ক্লাস দেখলাম, বাট কোনো কিছু বলার ইচ্ছা নাই আর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে ভাই ক্লাস বোঝা কঠিন, বুঝছেন? কথা বলতে গেলে মনোযোগ হারাই যায়। ও আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার আমরা তাহলে আমাদের গত দিনের ক্লাসের দিকে মুভ করি নাজিবুর ভাই, যে কাদেরকে কি প্রবলেম গুলো ছিল সেগুলো সলভ করা যাক। আমি তাহলে আপাতত জি। রেকর্ডটাকে হচ্ছে অফ রাখি, কি বলেন? ওকে। আচ্ছা, ভাই ওয়েবসাইট পাবলিশ হয় না, এটা সমস্যা। তো সবশেষ যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, যেহেতু হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর যে ব্যাপারটা, যে প্রোডাক্ট লিস্টিং এর বিশদ একটা চিন্তা ভাবনা আছে। তবে আপনাদের জন্য আমরা যেটা করব, যে আমাদের ফরিদ হোসেন ভাইয়ের পেইড কোর্স আসবে, যেটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট লিস্টিং এর। তবে আমাদের যারা পেইড স্টুডেন্ট তাদেরকে আমরা এটা বলবো না যে আপনারা আমাদের পোস্টমার্কের জন্য আলাদাভাবে সেটাতে হচ্ছে এনরোল করেন। আমরা আপনাদের জন্য যেটা করব, এটা আপনাদের সবার জন্য উন্মুক্ত থাকবে। বিশেষ করে পোস্টমার্কে সব থেকে বেশি যে কাজটা আসে সেটা হচ্ছে জামা কাপড়ের, মেয়েদের এবং ছেলেদের পোশাকের। তো আমরা যেটা করব আপনাদের সবার জন্য, এই পোশাক সংক্রান্ত যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর অ্যাক্সেস বা ক্লাস লিংক আপনাদের গ্রুপে শেয়ার করা হবে, যাতে করে পেইড এবং আনপেইড উভয়ই সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারেন যখন এই ক্লাসটা শুরু হবে। তাতে করে যেটা হবে যে আপনারা চাইলে ওই কাজের মাধ্যমে পোস্টমার্কে দুইটা মিনিমাম গিগ খুলতে পারবেন। অর্থাৎ চারটা অ্যাক্টিভ গিগ খুলতে পারেন, তার ভিতরে আপনি যেটা করতে পারবেন, দুইটা গিগ করতে পারছেন পোস্টমার্কের জন্য। অর্থাৎ পোস্টমার্কে আপনি হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর জন্য দুইটা গিগ রাখতে পারবেন, পাশাপাশি ফেসবুকের ক্যাম্পেইনের জন্য আপনি একটা গিগ রাখতে পারবেন। তাহলে কয়টা হলো? তিনটা। আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং পোস্টার ডিজাইনের জন্য একটা গিগ রাখতে পারবেন, তাহলে হলো চারটা। অথবা আপনি যদি চান পোস্টমার্কের জন্য একটা রাখলেন, এবং আদার যে জিনিসগুলো আমরা শেখাচ্ছি, যেমন ক্যাম্পেইন, লাইক ফলোয়ার বাড়ানোর জন্য ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট,
পোস্ট মার্কের জন্য হচ্ছে ড্রাফট লিস্টিং বা পোস্ট মার্ক প্রোডাক্ট লিস্টিং, এই হিসাব করে 4টা গিগ আপনারা অনায়াসে রাখতে পারবেন। এবং আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি, যদি প্রপার ওয়েতে আপনারা মার্কেটিং করেন সোশ্যাল মিডিয়াতে বা নিজেদের মতো করে, তাহলে মোটামুটি 3 মাসের ভিতরে আপনারা ইনশাল্লাহ পোস্ট মার্কের কাজ পাবেন, এতটুকু আমি বলতে পারি অভিজ্ঞতা থেকে। তবে এর জন্য হার্ড অ্যান্ড সল পরিশ্রম করতে হবে, নিজেদের প্রতিভাকে কাজে লাগাতে হবে, কারণ হতাশ হওয়া যাবে না। সবশেষ আজকের ক্লাসটা শেষ করব জাস্ট একটা কথা দিয়ে। একজন মুসলিম হিসেবে আমরা যেটা বলতে পারি, একটা কোরআনের একটা আয়াতকেও তুলে ধরবো, যে সূরা ইউসুফ আয়াত নম্বর 86, যে কাফের ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর মনে রাখতে হবে, মানুষ সেটাই পায় যেটার জন্য সে চেষ্টা করে। তাই চেষ্টা করতে হবে, সফলতা আসবে ইনশাআল্লাহ।